মোস্তাফিজের শুধুই দোষ, মোস্তাফিজ বোলিংয়ে রান দেয় বেশি। সবাই রান দেয় কিন্তু দোষ হয় মোস্তাফিজের। এমনটাই ঘটবে এখন শরীফুল ইসলামের সাথে আর তাসকিন আহমেদের সাথে। বাংলাদেশি বোলারদের কাছে যেন জয় পাওয়াটা একটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে এলপিএলে। লঙ্কা প্রিমিয়ার লিগে শরীফুল ইসলামের খরুচে বোলিংয়ের দিনও হারল তার দল ক্যান্ডি ফ্যালকনস। লঙ্কা প্রিমিয়ার লিগ দিনের দ্বিতীয় ম্যাচে শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনসকে 8 উইকেটে হারিয়েছে গল মার্বেলস। ম্যাচে বল হাতে খরুচে ছিলেন শরীফুল, নিতে পারেননি কোনো উইকেটও। এ যেন মরার উপরে খাড়ার গা। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ক্যান্ডি ফ্যালকনস। দুই ওপেনার আন্দ্রে ফ্রেসার এবং দিনেশ চান্দিমালের মারমুখী ব্যাটিংয়ে ছুটতে থাকে ক্যান্ডি। দুজনের উদ্বোধনী জুটিতে রান আসে 54। 14 বলে 32 রান করে সাজঘরে ফিরে যান চান্দিমাল। তবে এরপর ফ্লেচার অবশ্য টিকে ছিলেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। আরেক প্রান্তে কেউ আহামরি ভালো করতে না পারলেও অটল ছিলেন ফ্লেচার। পাঁচে নেমে 15 বলে 29 রানের ইনিংস খেলে অ্যাঞ্জেলো ম্যাথিউস। টানা 2 ম্যাচে ম্যাথিউস এবং ফ্লেচার উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে ক্যান্ডির। সাজঘরে ফেরার আগে 50 ছুঁয়েছেন ফ্লেয়ার। 43 বলে খেলেছেন 69 রানের একটি বিধ্বংসী ইনিংস। তবে শেষ দিকে রমেশ ম্যান্ডিস 18 বলে 28 রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন। নির্ধারিত 20 ওভার খেলা শেষে ক্যান্ডি 9 উইকেট হারিয়ে তোলে 187 রান। গলের হয়ে 3 উইকেট নেন প্রভাত জয়সূরিয়া। জবাব দিতে নামা গলের 2 ওপেনার অ্যালেক্স হেলস এবং নিশান ডিকোয়ালার বিপক্ষে প্রথম ওভারেই শরীফুল ইসলামের হাতে বল তুলে দেন ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ওভারটা ভালো যায়নি শরীফুলের। প্রথম ওভারে 15 রান দেন তিনি। এরপর ডিকোয়ালা হেলস উদ্বোধনী জুটি থেকে আসে 76 রান। ডিকোয়ালা 22 বলে 25 রান করে সাজঘরে ফিরে গেলেও তাণ্ডব চালিয়ে গেছেন হেলস। অসাধারণ ব্যাটিংয়ে 50 তো হাঁকিয়েছেন, চলে যান সেঞ্চুরির খুব কাছে। 17তম ওভারে বোলিংয়ে শরীফুল দেন 14 রান। 2 ওভারে 29 রান খরচ করেন টাইগার এই পেসার। শেষ দিকে হেলসের সাথে ক্রিজে টিকেছিলেন ভানুকা রাজাপক্ষে এবং দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে অসাধারণ রান তাড়ায় জয়ের বন্দরে পৌঁছে যায় গল। 4 বল হাতে রেখে 8 উইকেটে জয় তুলে নিল গল মার্বেলস। 55 বলে 86 রান করে অপরাজিত ছিলেন হেলস। 26 বলে 46 রান করে টিকেছিলেন রাজাপাক্ষে। তবে শরীফুল তাসকিনরা যখন দুহাত ভরে রান বিলিয়ে দিয়েছেন তখন মুস্তাফিজুর রহমানও কম রান দেননি। তবে এখানে মুস্তাফিজুর রহমানের দোষ কী? মুস্তাফিজকে কেনই বা বসিয়ে রাখা হচ্ছে? মুস্তাফিজ তো এক ম্যাচ খারাপ করলে আর এক ম্যাচে ভালো করে, আর এজন্য তাকে বসিয়ে রাখা হবে এটা কোনো কথা নয়। মুস্তাফিজ একজন বিশ্বমানের বোলার, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তবে পিচের যে কন্ডিশন, এই কন্ডিশনে কোনো বোলারই নিজেকে সেভাবে মেরে ধরতে পারবেন না, আর সেটি এলপিএলের একটা দৈন্যদশা বোলারদের জন্য। আর যার কারণে বেশিরভাগ বোলাররাই মার খাচ্ছে। শুধু মোস্তাফিজ নয়, শরীফুল, তাসকিন এবং অন্যান্য যারা আছে তারাও মার খাচ্ছে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।